এক হাসনাত আব্দুল্লাহ এমপি পুরো বিএনপিকে নাড়িয়ে রেখেছেন, বিএনপিকে দৌড়ের উপর রেখেছেন। বিএনপি হাসনাত আব্দুল্লাহকে ভয় পায়, এটা চূড়ান্ত সত্য কথা। দর্শক, হাসনাত আব্দুল্লাহ একাই বিএনপিকে বিব্রত করছেন, বিএনপিকে বেকায়দায় ফেলছেন। দর্শক, এই জন্য হাসনাত যাই করে বিএনপি ভয় পায়। বিএনপির একটা বাড়তি সতর্কতা, এমনকি প্রধানমন্ত্রীও হাসনাতের উপর নজর রাখেন। যেমন চট্টগ্রামে বিএনপির সাবেক মেয়র মঞ্জুরুল আলমের বাসায় গিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, এতে পুরো বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। এমনকি বিএনপি মব করেছে। কেন? যে হাসনাতের সংস্পর্শে এসে মঞ্জুরুল আলম এনসিপি হয়ে গেছেন, বা এনসিপি হয়ে যাচ্ছেন, এনসিপির হয়ে নির্বাচন করছেন। এই বিষয়ে কথা বলতে হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে গিয়েছেন মঞ্জুরুল আলমের বাসায়। তো এই হাসনাত জাস্ট একজনের বাসায় গেছেন, এক বিএনপি নেতার বাসায় গেছেন। আপনি চিন্তা করেন, কোন ফেসিবাদের দোসর বা আওয়ামী লীগ নেতার বাসায় না, এক বিএনপি নেতার বাসায় গেছেন। তাতে বিএনপির মাথা খারাপ, পুরো বিএনপি নড়ে চড়ে বসেছে। এমনকি তারা মব করতে বাধ্য হয়েছে, এতটা বিব্রত। হাসনাত যে বিএনপিকে দৌড়ের উপর রাখছে। রমজান মাসে একটা লাইভ ক্লাস নিয়ে জবাবদিহিতা শীর্ষক, কত টাকা কি বাজেট হয়, কোন জায়গা থেকে কত কার্টুন খেজুর আসে, এমন ভাবে বলেছেন পুরো বাংলাদেশ নড়ে চড়ে বসেছে। এমনকি খেজুর হজম করার যে চিরায়ত এমপিদের পদ্ধতি, সেটা ভেস্তে গেছে, সবাই জবাবদিহি করতে বাধ্য হয়েছে। এক হাসনাত পুরো বিএনপিকে দৌড়ের উপর রাখছে। এখন আবার হাসনাতের আরেকটা কাণ্ড দর্শক, এতে সরকার অবাক যে হাসনাত আব্দুল্লাহ সরকারের কাছ থেকে গায়ের জোরে কাজ আদায় করে নিচ্ছেন। সরকারের মান সম্মান নিয়ে টানাটানি বাজিয়ে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। দর্শক, মাননীয় স্পিকার, আমি এলাকায় মুখ দেখাতে পারি না, একটা নির্দিষ্ট রাস্তা চেয়েছেন যে এই রাস্তাটা আমাকে দিতে হবে, নাহলে মুখ দেখাতে পারি না, আমাকে বেঁধে রাখবে। পার্লামেন্টে যখন কোনো এমপি এই কথা বলে এবং পার্লামেন্টের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এটা সংরক্ষিত থাকে, রেকর্ড থাকে, তাহলে আপনি চিন্তা করেন যে একজন এমপি বলছেন আমি মুখ দেখাতে পারি না, আমাকে বেঁধে রাখবে, এই কাজটা দেন। সরকার যদি তারপরও এই কাজ না দেয়, ওই সরকার তো ঝাড়ু পিটে করা দরকার ওই সরকারকে। তাহলে আপনি চিন্তা করছেন হাসনাত কিভাবে কাজ আদায় করে নিচ্ছেন। বিরাট একটা রাস্তা আদায় করে নিচ্ছেন, যে রাস্তাঘাট যা করা দরকার মূলত মোটামুটি হাসিনা করে দিয়ে গেছে। বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে হাসিনা। হ্যাঁ, এটাকে উন্নয়নের মহাসড়ক আপনি বলতে পারেন, আবার নাও বলতে পারেন। বাংলাদেশি পার্সপেক্টিভে উন্নয়নের মহাসড়ক বলতে পারেন, কিন্তু ইউরোপ আমেরিকা বা উন্নত সভ্য দেশের পার্সপেক্টিভে হাসিনা যা করেছে ওটা তেমন কিছু না। কিন্তু যে বাংলাদেশে বিদ্যুৎ থাকতো না, যদি আবার আমরা সেই পুরনো বিএনপির জামানায় ফিরে গেছি, বিএনপি ক্ষমতা এসেছে না, এখন আবার বিদ্যুৎ থাকে না। হাসিনা বাংলাদেশকে শতভাগ বিদ্যুতায়িত করে দিয়ে গেছে এবং বিদ্যুৎ যেত না, লোডশেডিং মুক্ত বাংলাদেশ করে দিয়ে গিয়েছিল মোটামুটি। এবং গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট সব পাকা হয়ে গিয়েছিল মোটামুটি, সামান্য কিছু রাস্তা পাকা হওয়া বাকি ছিল। তো দর্শক, তারপর যেসব রাস্তা পাকা হওয়া বাকি আছে ওটা অতি গুরুত্বপূর্ণ রাস্তা না। অবশ্যই আমাদের থিওরি হচ্ছে যে বাংলাদেশে কোনো কাঁচা রাস্তা থাকবে না, সব রাস্তা পাকা হয়ে যাবে। তারপরও অতি গুরুত্বপূর্ণ কোনো রাস্তা না। অতি গুরুত্বপূর্ণ হলে সেটা হাসিনা করে দিয়ে যেতেন, এটা আমি বিশ্বাস করি। এবং এটা যদি আপনি না বলেন তাহলে আপনি বাস্তবতা অস্বীকার করছেন এবং বিএনপির ব্যর্থতা আপনি পর্যালোচনা করতে পারবেন না হাসিনার এইসব সফলতাকে যদি স্বীকার না করেন। তো দর্শক, এই জায়গায় আপনি দেখেন যে হাসনাত আব্দুল্লাহ এই রাস্তা আদায় করে নিতে সংসদে যে সব শব্দ চয়ন করছে, যে আমি মুখ দেখাতে পারি না, বেঁধে রাখবে, আমি হাত জোর করছি, আমি ভিক্ষা চাইছি। এই যে এমপিরা ভিক্ষা চেয়ে রাস্তা নেয়, এটা বিএনপি সরকারের জন্য একটা বিব্রতকর অবস্থা এবং বিএনপি সরকার অতি দ্রুত এই রাস্তা দিতে বাধ্য হবে। অতি কয়েকদিনের মধ্যে শুনবেন যে রাস্তার কাজ হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, দিতে বাধ্য হবে। দর্শক, হাসনাত আব্দুল্লাহ শুধু এই রাস্তা আদায় করে, চাঁদাবাজ দমন করে কিংবা জবাবদিহিতা নিশ্চিত করে আলোচিত না। হাসনাতের প্রত্যেকটা ফেসবুক পোস্ট এক একটা বুলেট। হাসনাত কোন একটা বিষয়ে ফেসবুক পোস্ট দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে, সংস্কারের পক্ষে বললে, ওটা বাংলাদেশের বড় বড় এস্টাবলিশড মিডিয়ার কলামের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। 15 এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনে মাননীয় স্পিকারকে উদ্দেশ্য করে কুমিল্লা সিলেট মহাসড়কের মৃত্যুর মিছিলের চিত্র তুলে ধরে এসব কথা বলেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই হাসনাত বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের প্রাণ। এভাবে রাস্তাঘাট বিভিন্নভাবে আদায় করে নিয়ে, বিরোধী দলে থাকলেও আদায় করে নিয়ে জনগণের কাছে হিরো হবেন। এবং জনগণ হাসনাতকে সালাউদ্দিন কাদের চৌধুরীদের যেরকম যতদিন জীবিত ছিলেন মানুষ চোখ বুজে ভোট দিয়েছে, ওর মাওলানা আব্দুস সুবহানদের যেরকম যতদিন জীবিত ছিলেন মানুষ চোখ বুজে ভোট দিয়েছে, এরকম
হাসনাত আব্দুল্লাহরা যতদিন নির্বাচন করবেন মানুষ চোখ বুজে ভোট দিবে। হাসনাত সেদিকে যাচ্ছে এবং হাসনাত সেটা ডিজার্ভ করেন এবং একদম ইয়াং বয়স থেকে শুরু করেছেন। বাংলাদেশের কিছু বর্ষিয়ান রাজনীতিবিদ আছে, যেমন সুরঞ্জিত সেনগুপ্ত, সালাউদ্দিন কাদের চৌধুরী, এরকম যে একদম ইয়াং বয়স থেকে, আব্দুল হামিদ, অ্যাডভোকেট আব্দুল হামিদ ইয়াং বয়স থেকে শুরু করেছেন, একদম শেষ পর্যন্ত এমপি বড় 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 ধীরে ধীরে সেই পর্যায়ে গিয়েছেন। হাসনাত সেদিকে যাবেন। হাসনাত আব্দুল্লাহর এই ফেসবুক পোস্টে, এই সংসদে এই বক্তব্যে অনেকে মুখ খুলছেন। যেমন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, তিনি বলছেন যে আমি আমার রামগঞ্জে, মানে তার এলাকায় তিনি যখন উপদেষ্টা ছিলেন, রাস্তা করার জন্য, ব্রিজ করার জন্য ডিউ লেটার দিয়েছি, অনেকের কাছে গিয়েছি, আমাকে কোনো কাজ দেওয়া হয়নি। এর মানে সরকারের মন্ত্রী তিনি কোনো কাজ আদায় করতে পারেননি, তার হাত পা যে বাধা ছিল, লজ্জায় যে মুখ ঢাকা ছিল, এটাতে সে অসহায়ত্বের কথা তুলে ধরেছেন। এর মানে ইউনূস সরকারের মধ্যে একটা সিন্ডিকেট ছিল এবং সেই সিন্ডিকেট ছিল বিএনপি সিন্ডিকেট। বিএনপি কাজ করতে দিত না, বিএনপির লোকজনের বাইরে কেউ কাজ করতে পারতো না, মূল উপদেষ্টাগুলো বিএনপি, এবং ইউনূস নিজেই তো বিএনপির সাথে অনেক আগে আন্ডারস্ট্যান্ডিং করে এসেছেন। এটা তো আমরা দেখলাম নির্বাচনে কারচুপির মাধ্যমে বা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে।